देवां करुणानिधानं तमालवर्णां सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजाम्यहं श्री भगवतो स्वरूपम्। दुई स्थाने भागवत नाम शुनि मात्र एक भागवत भागवत शास्त्र और एक भागवत भक्ति रस पात्र। श्रीमद् भागवत आस्वादन करबे के यदि भक्त भागवत ना थाके এই জন্য গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। কোনো ভক্ত ভাগবতের যদি নির্যান তিথি হয় তাহলে সেই দিন আমাদেরকে মহাপ্রভুর গয়াশ্রাদ্ধ এবং হরিদাস নির্যান এই দুইটি বিষয়ে আমাদের আলোচনা হয়ে থাকে, পাঠ হয়। পারায়ণ হিসাবে কেউ গীতা পাঠ করেন, কেউ বিষ্ণু সহস্রনাম পাঠ করেন, কেউ ভাগবতের রাসপঞ্চ অধ্যায়ও পাঠ করিয়া থাকেন। ইতিমধ্যে সেইগুলা যৎকিঞ্চিত আমাদের আস্বাদন হয়েছে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গ নিয়ে আস্বাদন করব। সেই প্রসঙ্গ গতকালকেও কিছু আলোচনা হয়েছিল, এর আগেও কয়েকদিন আলোচনা হয়েছিল। বরাহ পুরাণে ভগবান বরাহদেব ধরণী দেবীকে বলেছিলেন, হে দেবী, চতুর্বর্ণসু সংস্কারম এব ভবতি পুত্রক গাত্রাণি বাসন্তিশ্চৈব প্রক্ষলাং বিনিবর্তয়েৎ। চতুর্বর্ণেরই মানুষ দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা বহুবিধ পাপ করিয়া থাকেন। এই সমস্ত পাপ যদি মৃত্যুর পূর্বে তারা প্রায়শ্চিত্ত না করে তাহলে মৃত্যুর পর তাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। মৃত্যুর পূর্বে কি কি প্রায়শ্চিত্ত করলে পাপের নাশ হয় সেই বিষয়ে আমরা গতকালকে বিস্তারিতভাবে আস্বাদন করেছি। যদি মৃত্যুর পূর্বে কেউ প্রায়শ্চিত্ত করতে না পারে তাহলে মৃত্যুর পর তার পুত্র পুত্রাদিগণ তার উদ্দেশ্যে কি কি কর্ম করিয়া তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারবেন এই বিষয়েও শাস্ত্রে বর্ণন করা আছে। সেই পাপী পাপ করা সত্ত্বেও, পাপের প্রায়শ্চিত্ত না করা সত্ত্বেও যদি তার পুত্র পুত্রাদি পাপের প্রায়শ্চিত্ত করে দেন তবুও তার আত্মার সদ্গতি হয়, উত্তম গতি হয়। এই বিষয়ে যেমন গরুড় পুরাণে বর্ণন করেছেন তেমনিভাবে বরাহ পুরাণেও বর্ণন করে গিয়েছেন। আমাদের চতুর্বর্ণে সকলেরই দাহ সংস্কারের বিধান আছে। তার মধ্যে কেউ জল সমাধি দেন, কেউ স্থূল সমাধি মৃত্তিকাত সমাধি দেন, আর কেউ অগ্নি সংস্কার করে থাকেন। সে যাই করেন, যেভাবে এই মৃতদেহের শরীরটাকে নষ্ট করেন না কেন, তার পাপ পুণ্যকে নষ্ট করা যায় না। শরীরকে পুড়িয়ে দেখে ছাই করে দিতে পারেন, কিন্তু পাপকে তো পুরাতে পারবেন না। পাপকে পুরাতে গেলে কি করতে হবে? ভক্তিকে আশ্রয় করতে হবে। ভক্তিকে আশ্রয় করে যে সমস্ত কর্ম করা হবে তার দ্বারা পাপের নাশ হইবে। ভক্তিবিহীন যে সমস্ত কর্ম করা হয় তার দ্বারা কখনো পাপের নাশ হয় না। গরুড় পুরাণে বললেন, যখন শবদাহকে পুরানো হয় তখন কি কি পদ্ধতিতে তাকে পুরাতে হবে। এই বিষয়ে গতকালকে আস্বাদন করেছিলাম যে কণ্ঠে তুলসীর মালা, ঊর্ধ্বপুণ্ড তিলক, গঙ্গার জল দিয়ে স্নান করাবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে দক্ষিণ দিকে মাথা দিয়ে তার দাহ কার্য আরম্ভ করাবেন বা ইত্যাদি ইত্যাদি বিধায় গতকালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বললে শবদাহ অর্ধেক পুড়ে যাওয়ার পরে তস্মাদ তম দিদাত হসিম তমৈব্যম জায়তে পূর্ণ মসনু সর্গায় লুকায় সপ্রত্যুন্নাম নামত। তো এইভাবে বিভিন্ন মন্ত্রের কথা উচ্চারণ করেছেন, বর্ণন করে গিয়েছেন। হ্যাঁ, আমরা গতকাল এই ধূপকাঠিটা সরিয়ে দাও তো। হ্যাঁ, খুব অসুবিধা করতেছে। তাহলে
তাহলে দেখা গেল মৃত্যুর পরে জীবাত্মা 3 দিন জলতত্ত্বে, 3 দিন অগ্নিতত্ত্বে, 3 দিন বায়ুতত্ত্বে আর 3 দিন 1 দিন বাসতত্ত্বে থাকেন। এইভাবে 10 দিন অতীত হওয়ার পর আমরা 10 দিনে ঘাটের কাজ করে থাকি। ঘাটের দিন কাটের দিন কী করা হয়, পুরোহিতকে ডাকা হয় এবং সেই পুরোহিত 10টা পিণ্ডি দান করেন। এই 10টা পিণ্ডি দানের কারণটা কি, বলে প্রথম পিণ্ডির দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে তার একটা মস্তক তৈরি করে দেওয়া হয়। দ্বিতীয় পিণ্ডির দ্বারা কর্ণ এবং চক্ষু নাসিকা তৈরি করা হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা এবং স্কন্ধস্থান তৈরি করা হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি লিঙ্গ গুহ্যস্থান তৈরি করা হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু জঙ্ঘা পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সকল সন্ধিস্থান মর্মস্থান তৈরি হয়। সপ্তম পিণ্ডির দ্বারা সমস্ত নারী তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত এবং লোম তৈরি হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য তৈরি হয় এবং দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। যেহেতু তার দেহটাকে আমরা আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি, জীবাত্মা দেহ ছাড়া থাকতে পারে না, তার যে কোনো একটা দেহ চাই, সে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ যাই হোক, একটা দেহ তার চাই, সেটা থাকতে পারছে না, বড় কষ্ট হচ্ছে। তাহলে 10 দিনের দিন যখন আমরা এই 10 ইন্দ্রিয়যুক্ত একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হলো, তখন ওই জীবাত্মা গিয়ে ওই অতিবাহিক দেহের মধ্যে প্রবেশ করলেন। অতিবাহিক দেহের মধ্যে প্রবেশ করে তিনি কি করেন, বাড়ির চতুর্দিকে ঘুরতে থাকেন। তিনার উদ্দেশ্যে কে কি করতেছে সব তিনি দেখতেছেন, কিন্তু তাকে আমরা কেউ দেখতে পাই না। ঘুরতেছেন। এবার তারই অতিবাহিক দেহকে নষ্ট করে দিয়ে তার বায়ুবুক দেহ তৈরি করে দিতে হবে। কিন্তু এটা কিসের মাধ্যমে, কেমন করে করবেন? তখন হলো শ্রাদ্ধ। যখন একটা জীবাত্মার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে, শ্রাদ্ধ করার সঙ্গে সঙ্গেই তার অতিবাহিক দেহটা বিনাশ হয়ে যাবে এবং তিনি বায়ুবীয় দেহ ধারণ করবেন। আর বায়ুবীয় দেহ ধারণ করে এবার তিনি নিত্যধামের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হবেন। যারা আপনাদের মতো পুণ্যবান ব্যক্তি, তারা দিব্য বিমানের মধ্যে বসে বৈকুণ্ঠে যাবেন, গোলকে যাবেন। আর আমার মতো পাপী যে, তাকে পায়ে হেঁটে যেতে হবে। বর্ণন বড় সুন্দর দিয়েছেন। কখন আসে ধরবে? 13 দিনের দিন। একজন মানুষের দাহ সংস্কার হওয়ার পর 13 দিনের দিন জীবাত্মাকে এসে ধরবে। ধরে যমের দূতেরা যমালয়ের দিকে নিতে রওনা হয়ে যাবে। তো যমের লয়ের দিতে যখন রওনা হচ্ছে, যমের বাড়িটা আমাদের পৃথিবী হইতে কত কিলোমিটার দূর? 11,88,000 কিলোমিটার দূর, অর্থাৎ 12 কিলোমিটার কম 12 লক্ষ কিলোমিটার হয়ে গেল। 88,000 তো 12,000 কম, 12,000 কিলোমিটার কম 12 লক্ষ, 11,88,000 কিলোমিটার দূর আমাদের এই যমের সঞ্জমী পুরী। এইটা পৃথিবীর দক্ষিণ ভাগে, জলের উপরিভাগে এই পুরীটা। সূর্যপুত্র যম সেখানে রাজত্ব করেন। ইনি সব মৃত ব্যক্তিদেরকে নিয়ে ওনার রাজত্ব, জীবিত ব্যক্তিদেরকে নয়, মৃত ব্যক্তিদেরকে নিয়ে রাজত্ব করা হয়। এইবার এই সময়টা যেতে আমাদের সময় লেগে যায় 364 দিন আমাদের মনুষ্যের গণনা হিসাবে। তাহলে প্রতি মাসে আমাদেরকে প্রায় 1 লক্ষ কিলোমিটারের মতো হাঁটতে হয়। 12 মাসে যাচ্ছি তো 1 লক্ষ কিলোমিটারের মতন আমাদের হাঁটতে হয়। তাহলে মাসে যদি 1 লক্ষ কিলোমিটার হাঁটি, তাহলে প্রতিদিন 3000-এরও বেশি হাঁটতে হয় কিলোমিটার। এই জন্য আগের থেকে হাঁটার অভ্যাস,
যার পন্থ বহুদূর সে ছোটবেলা থেকে হাঁটতে শুরু করে দেয়। অনেক দূর তো রাস্তা, এই জন্য বলছেন, বলছে কি বাবাজি বড় অকালে সকাল, বলে ভাই পন্থ বহুদূর, এই জন্যই তো অকালে সকাল। হ্যাঁ, তার 3000 কিলোমিটার প্রতিদিন হাঁটতে হবে। এবার রাস্তা কিন্তু ওই রকম ভাবে সরকার বানিয়ে দেয় নাই, ওই রাস্তা বড় ভয়ঙ্কর রাস্তা। কোথায় কাটা আছে, কোথায় পাথর আছে, কোথায় নুরা আছে, গাছের বোতল পড়ে আছে, গাছের পাতাগুলো এমনভাবে গায়ে লাগলেই কেটে যায়, ব্লেডের মতো ধার, সূচের মতন এক একটা ঘাস, পা দিলে ফুটে ঢুকে যায়। এবার রওনা হচ্ছে, তো যাচ্ছি ধীরে 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 অগ্রসর হচ্ছি। যত যাচ্ছি অতই তো ভয়ঙ্কর রাস্তা পড়তেছে, যত যাওয়া হচ্ছে ততই ভয়ঙ্কর রাস্তা আমাদের পড়তেছে, একের পরে রাস্তা পড়তেছে, বড় কষ্ট হচ্ছে। জীবাত্মা তখন যমদূতদেরকে বলেন, উফ আমি আর চলতে পারছি না ভাই, আমার পায়ের নিচে দেখো ছালা পড়ে যাচ্ছে, বড় কষ্ট হচ্ছে, একজোড় জুতা পেলে একটু ভালো হতো না, দেখো না একজোড় জুতা পাওয়া যায় কিনা। যমের দূতরা বলে, তুমি তো জীবিত অবস্থায় কাউকে পাদুকা দান করো নাই, তুমি এখন পাদুকা পাবে কোথায়? তুমি এখন পাদুকা কোথায় পাবে? আচ্ছা, মৃত্যুর পরে তোমার ছেলে যখন শ্রাদ্ধ করেছিল তখন সে পাদুকা দান করে নাই, দানেতে দুর্গতি খণ্ডে। যদি ওই সময়ে তোমাকে পাদুকা দান করতো তাহলে তুমি এখন কি সুন্দর খরম পায়ে দিয়ে হেঁটে যেতে পারতে, তোমার পায়ের মধ্যে কোনো আঘাত লাগতো না, কোনো কষ্ট লাগতো না, তুমি অনাহাসে অনাহাসে তুমি যেতে পারতে। বুঝলেন? তোমার যে পুত্র সে তো তা করে নাই। পুত্র কেন? পুত্র হলো পুং নামক নরক থেকে উদ্ধার করার জন্য। অপুত্রস্য গতি নাস্তি সর্বে নৈবেচ নৈবেচ যেন কেন পুত্রেণ কার্যং জন্ম সুতহিচ। যে ব্যক্তির পুত্র সন্তান নাই সে কখনো স্বর্গে যেতে পারে না। অতএব যে কোনোভাবেই হোক পুত্র সন্তান উৎপাদন করতে হবে। এখন কিভাবে পুত্র সন্তান আপনি এখন করবেন? বলছেন পুত্র 8 প্রকারের করা যায়। নিজের স্বামীর থেকে যে পুত্র সন্তান হয় তাকে বলা হয় আত্মজ পুত্র। অন্য কোনো পুরুষ থেকে যদি আনা হয় তাকে বলা হয় ক্ষেত্রজ পুত্র। রাস্তাঘাটে পেয়ে যদি নিয়ে আসেন তাহলে পালিত পুত্র। কারু কাছ থেকে দত্তক যদি নিয়ে আসেন তাহলে দত্তক পুত্র। যদি ধর্ম বানাই ধর্মের পুত্র বানাও তাহলে ধর্মপুত্র। যদি কাউকে আশীর্বাদ দেন তার ঘরে সন্তান হয় তাহলে সেটা তোমারই সন্তান, মন্ত্রজ পুত্র বা বড়জ পুত্র, বা দীক্ষা প্রদান করলে পরে তারাও সন্তান। হ্যাঁ, এইভাবে 8 প্রকারের পুত্র উৎপাদন করা যায়, বানানো যায় আর কি। এই 8 প্রকারের পুত্রের মধ্যে যে কোনো এক প্রকার পুত্র যদি থাকে, প্রথমে তো আত্মজ পুত্রের অধিকার। যদি আত্মজ পুত্র না থাকে তাহলে পরপর পরপর তারা করতে পারবে। পুত্র না থাকলে নাতি করতে পারে, নাতি না থাকলে ভাতিজা করবে, ভাতিজা না থাকলে ওই এক তোমার বংশে যদি কেউ না থাকে তখন এদের অধিকার, এদের অধিকার হয়ে গেল এবং তারা যদি কাজ করে তাহলে হয়। কিন্তু তোমার যে পুত্র যে কাজটি করলো সেই কাজে তো বাবা তোমার কল্যাণ হলো না, কারণ সে তখন জুতা দান করে নাই। তাহলে সে যদি জুতা দান না করে তাহলে তুমি এখন জুতা পাবে কোথার থেকে? অতএব তোমাকে এবার খালি পায়ে হাঁটতে হবে, খালি পায়ে হেঁটে যেতে হবে। চলো, হাঁটতে পারছি না, বেশি দিন হাঁটতে হবে না, মাত্র 17 দিন। মরার পরে তো 13 দিন চলে গেল, আর তারপরে 17 দিন তোমাকে হাঁটতে হবে। আচ্ছা, 17 দিন হাঁটার পরে কি হবে? বলে 17 দিন হাঁটার পরে একদিন বিশ্রাম। 17 দিন আর 13 দিনে 30 দিন হয়ে গেল। দেখো, প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডিদানের বিধান আছে। যদি ওই মাসেতে তোমার পুত্র পিণ্ডিদান করেন তাহলে ওই পিণ্ডির প্রসাদ খেয়ে এবার তুমি রওনা হবে। তাহলে প্রথম মাসে গিয়ে আমরা কোথায় থাকব? প্রথম মাসে রাস্তা হাঁটার পরে
পুষ্পভদ্রা নদীর তীরে এক বটগাছের নিচে জীবাত্মাকে বিশ্রাম দেওয়া হয়। যমের কিঙ্করগণ তারাও সেখানে বিশ্রাম করেন, কারণ ওই দিনে একটা পিণ্ডদানের বিধান আছে, যদি দেয় তাহলে তোমার আরও সুবিধা হলো, খাওয়া দাওয়া করে পেট ভরে রোয়ানা হলে। কিন্তু ছেলে দিল না। ছেলে পিণ্ডদান না করার কারণে তিনার পিপাসা ক্ষুধাগ্রস্ত হয়ে গেছেন। চলো ভাই, হ্যাঁ আমি তো পেলাম না খাবার, অভুক্ত অবস্থায় তোমাকে যেতে হবে, কারণ আমাদেরকে 1 বৎসরের মধ্যে গিয়ে পৌঁছতে হবে জমালয়ে। কারণ প্রতিদিনের রাস্তাটা ঠিকই আছে, 3000 কিলোমিটার ডেইলি হাঁটতেই হবে, এর কম হবে না। সুতরাং চলো। তা 24 ঘন্টায় 3000 কিলোমিটার হাঁটে, তাহলে ঘন্টায় দেখেন কত, হ্যাঁ 100 কিলোমিটারের বেশি ঘন্টায়। কত স্পিডে আমাদের হেঁটে যেতে হচ্ছে। বায়ু, তখন তো বায়ুবীয় দেহ, বায়ুবীয় দেহ তো, তখন তো আর এই স্থূল দেহ নয়, এটা বায়ুবীয় সূক্ষ্ম দেহ। আচ্ছা চলছেন, কিছু দূর যাওয়ার পর যত যাচ্ছে তত সূর্যের তাপ, বলে এখন কোথায় যাচ্ছে, বলে সৌরপুরী, সূর্যলোকের দিকে সৌরপুরী। এই জন্যই তো এত তাপ। ভাই আমার প্রচণ্ড পিপাসা লেগেছে, হ্যাঁ আমাকে একটু জল খেতে দাও না। বলে তুমি তো জীবিত অবস্থায় কাউকে জলদান করো নাই, জলদান করো নাই। তোমার মৃত্যুর পরে তোমার ছেলে কমণ্ডলু পূর্ণ জলদান করে নাই, কমণ্ডলু পূর্ণ জল দান করে নাই। তা তুমি এখন কেমন করে জল পাবে? অতএব তোমাকেও জল দেওয়া হবে না। তো ভাই হাটটা ছাড়ো, ওই সামনে নদী দেখা যাচ্ছে, ওখানে গিয়ে একটু পান করে আসবো। না, এখানে আর কোনো দয়া নেই, এখানে কোনো ঘুষের কাজ নেই। এখানে যে যা কর্ম করে আসতেছ তার ফলেই ভোগ করতে হবে, ওখানে কোনো দয়া মায়া নেই। ও ভাই আমি আর পারছি না, বট গাছের নিচে একটু বসি না, একটু ছায়াতে বসলে তো শীতল হব, তারপরে না হলে আবার হাঁটবো। তোমাকে বট গাছের ছায়ায় বসতে দেওয়া হবে না। কেন? এত লোক বসতেছে, তারা যদি বসতে পারে আমি বসতে পারবো না কেন? তারা যে পুণ্য আত্মা। তুমি তোমার মৃত্যুর পূর্বে কোনোদিন কাউকে ছাতা দান করেছ? তুমি যা সে গাছের ছায়া শীতল ছায়ায় বসবে, করো নাই। তোমার শ্রাদ্ধের সময় তোমার ছেলে ছাতা দান করে নাই, তাহলে তুমি কোথায় পাবে শীতল ছায়া, আর কোথায় পাবে পাদুকা, আর কোথায় পাবে শুদ্ধ জল পাবে? এই সমস্ত কর্ম তুমি করো নাই, আর তোমার শ্রাদ্ধে তো করে নাই। চলো বাবা চলো, 2য় মাস, বেশি দিন হাঁটতে হবে না, আর 15 দিন। 15 দিন হাঁটার পরেই তোমার বিশ্রাম হবে। 2য় মাসে আমরা কোথায় যাব? 2য় মাসে আমরা রওনা হলাম সৌরপুরী, নগেন্দ্রপুরীতে। হ্যাঁ, সৌরপুরীতে গিয়ে উপস্থিত হলেন 15 দিনে, তারপরে 15 দিন নগেন্দ্রপুরীতে যাবে। এই জন্য 45 দিনেও একটা পিণ্ডদানের বিধান আছে। 45 দিনে পিণ্ডদানের বিধান আছে। পুত্র তো দিচ্ছে না কিছুই, না 1 মাসে দিয়েছে, না 45 দিনে দিচ্ছে, কিছুই দেয় নেই। তখন তিনি ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে চিৎকার করতেছেন, হে পুত্র, আমি তোমার সুখের জন্য বাড়ি বানিয়ে রেখে আসলাম, হ্যাঁ ব্যাংকে টাকা, ব্যাংক ব্যালেন্স করে আসলাম, গাড়ি বানিয়ে দিলাম, জায়গা জমি করে দিলাম। তুমি পায়ের উপরে পা তুলে বিষয় ভোগ করতেছ, আর আমি আমার পাপের ফল ভোগ করতেছি। তুমি কি একটুকু বুঝতে পারছো না আমার এই কষ্ট? আমি যে এত দূরে দূরে চিৎকার চেঁচামেচি করে ডেকে ডেকে তোমাকে বলতেছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার আত্মার শান্তির জন্য তুমি কিছু ধর্ম কর্ম করো। জমের কিঙ্কর বলছে, আপনি তো 1.5 লক্ষ কিলোমিটার রাস্তা চলে এসেছেন, এইখান থেকে যতই চেঁচান না কেন আপনার ডাক আর গিয়া পৃথিবীতে পৌঁছবে না। তখন মনে ছিল না? আপনি তো আপনার ছেলেকে টাকার মেশিন বানিয়েছেন, ছোটবেলাতে হ্যাঁ ইংলিশ মিডিয়ামে নিয়ে পড়িয়েছেন, বিদেশে নিয়ে পড়িয়ে ডক্টরেট করে বড় অফিসার বানিয়েছেন, টাকার মেশিন। ছোটবেলা থেকে কোনোদিন গীতা ভাগবত হাতে দেন নাই, কোনোদিন সাধুসঙ্গ সৎসঙ্গ করার নাই।
যদি ছেলে গীতা পড়তো, ভাগবত পড়তো, সাধুসঙ্গ করতো, সৎসঙ্গ করতো, তাহলে জানতো যে আমার বাবার মৃত্যুর পরে আমার কি কি কর্ম করলে বাবার আত্মার কল্যাণ হবে, শান্তি হবে। তুমি তো নিজেই শিক্ষা দিয়ে যাও নাই, তো ছেলে জানবে কোথা থেকে, করবে কেমন করে? এখন তোমাকেই তোমার পাপের ফল ভোগ করতে হবে। অতএব আমরা এখন নগেন্দ্রপুরীতে আজকে রাত্রে থাকবো। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে আর জানতে পারে, তাহলে হয়তো পিণ্ডিদান দিবে, তাহলে তুমি ভোগ করে আসবে, না হলে হবে না। আচ্ছা চলো, তারপরে কি করা যায়? বলে চলো আবার রাস্তা। 45 দিন হয়ে গেল, 46 দিনের রাস্তা শুরু হয়ে গেল। 46 দিনের রাস্তা শুরু হয়ে গেল। আর মনে মনে জীবাত্মা চিন্তা করতেছে, আহারে সত্যি তো আমি জীবিত অবস্থায় পঞ্চযজ্ঞ করি নাই, কোনো সাধু সেবা দিই নাই, এমনকি কোনো জীবের প্রতিও দয়া করি নাই, নির্দয়ভাবে বেঁধে নিয়ে বরং জীবগুলাকে হত্যা করে করে খেয়েছি নিজের দেহ পুষ্টির জন্য, সাধনের জন্য, দেহ পুষ্টি সাধনের জন্য। জমের কিঙ্করগণ বলছে, ভাই চল, চলতে পারছে না হাঁটতে। তখনই পিঠের মধ্যে ব্যথ্রাঘাত করে, মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে। যে মাথার মধ্যে আমরা এত সুগন্ধি তেল, এত ভালো ভালো দ্রব্য দেই, মাথাকে কত যত্ন করি, কত আদর করে রাখি, আর সেই মাথার মধ্যে যদি লাঠি দিয়ে বাড়ি দেয়, চিন্তা করেন তো তখন মনটা কেমন লাগে। আর সাধারণ আঘাত নয় তো, এত জোরে আঘাত করে যেমন প্রাণ চলে। উফ, আমার কেন মৃত্যু হচ্ছে না, সহ্য করে পারাতে। বলছে, এই মরার আবার মৃত্যু আছে নাকি রে? হ্যাঁ, তুমি তো একবার মরে এসেছো, তুমি এখন যেই দেহ পেয়েছো, এই দেহতে তোমার মৃত্যু নাই, শুধু খালি কষ্টই ভোগ করবে। আর যারা পুণ্যাত্মা, তারা শুধু পুণ্যই ভোগ করতে থাকে। দেখতে 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 60 দিন গত হয়ে গেল। চলো এক বিশ্রাম, একদিন বিশ্রাম করলেন। গন্ধর্বপুরীতে গিয়ে বিশ্রাম করলেন নগেন্দ্রপুরীতে বিশ্রাম করি। আমি কেমন করে পার হয়ে যাব সেই চিন্তায় বেকুল হয়ে তিনি কান্না শুরু করে দিয়েছেন। এক মাঝি এসে উপস্থিত। ও ভাই, আমি তোমাকে নদী পার করে দেব। তাহলে ভালো, চলো। মাঝি বলছে, ভাই আগে বলো আমাকে কত টাকা দিবেন, আগেই বলে দাও আমাকে কত টাকা। আমি তো টাকা নিয়ে আসি নাই। একই পৃথিবীতে গেলেন, এত লক্ষ লক্ষ টাকা হাতাইলেন, ছেলে মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স বানিয়ে দিলেন, আর আসার সময় খালি হাতে, টাকা নিয়ে আসে নাই। তাহলে আমি তোমাকে কিভাবে পার করব? তাহলে তুমি একটা একাদশী ব্রতের পুণ্যফল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে নদী পার করে দেব। আমি তো একাদশী ব্রত করিই নাই। আচ্ছা, তোমার ছেলে কি শ্রাদ্ধের সময় বিশেষজ্ঞ করেছিল, গরুদান করেছে? না, সেটা তো করে নাই। বলে, তুমি কি কোনো তীর্থ ভ্রমণ করেছিলে? না, তীর্থ ভ্রমণ মনে করি নাই, তবে হানিমুন করতে গিয়েছি বিভিন্ন দিকে। জীবাত্মা সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু কোনো পুণ্য নাই যখন, তে ভাই আমি তোমাকে কেমন করে বলো তো এইটা পার করাবো, সম্ভব নয়। জমের দূতরা বলছে, ভাই দেরি করা যাচ্ছে না, তোমার যখন কোনোই সম্বল নেই পথের, তাহলে তোমাকে নিজেই সাঁতার দিয়ে পার হতে হবে। চলো। দিল ধাক্কা, মেরে জলে ফেলে দিল। হাত তো বাঁধা, জমের দূতে টানতে শুরু করেছে। এইবার যাচ্ছে, গরম জল ঠান্ডা জল সব কিছু ভোগ করতেছে। এখন জীবিত অবস্থায় তিনি যত বড়শি দিয়ে মাছ মেরেছেন, ফিকল দিয়ে, বিভিন্ন অস্ত্র দিয়ে, যন্ত্র দিয়ে অনেক পশু পাখি জীব, জলযন্ত্র জীবকে হত্যা করেছেন, এরা সব এসে গেছে। জলের জীবরা জলে, স্থলের জীবরা স্থলে, আকাশে, বাস এসে ডুব দিলে মাছে কামড় দেয়, উপরে উঠলে পাখি কামড়ায়। বিভিন্ন যাদেরকে হত্যা করেছেন সব প্রতিশোধ নিচ্ছে। এইভাবে কষ্ট করতে 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 গিয়ে তিনি উপস্থিত হলেন বাহাদুরপুর, মানে ওই নদীটা পার হওয়ার পরে বাহাবতপুর। সেই বাহাবতপুরে গিয়ে তিনি উপস্থিত হলেন। বাহাবতপুরে উপস্থিত হওয়ার পর এইবার তিনি দেখলেন আরও ভয়ঙ্কর
স্থান, কারণ ওই স্থানের গাছের পাতাগুলো এমন গায়েতে লাগলে পরেই কেটে যায়, নামই তার দুঃখদপুরী, সেই স্থানের নাম দুঃখদপুরী। এই দুঃখদপুরী আমাদের অষ্টম মাসেতে যেতে হয়। নানা স্কন্দপুর পার হওয়ার পর দুঃখদপুরীর দিকে রওনা হয়েছে। হাঁটতে পারে না বলে যমের দূতগণ করাঘাত করতে শুরু করলো। তখন জীবাত্মাকে বলছে, ভাই, এই পৃথিবীতে মনুষ্য ধর্ম পেয়ে তুমি হোম যজ্ঞ করলে না, দান করলে না, নাম যজ্ঞ করলে না, তপস্যা করলে না, কোনো পুণ্য তীর্থে গেলে না, হ্যাঁ, খালি যজ্ঞের মতন ধয় সঞ্চয় করেছ আর আমি আমার পড়েছ। নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকেই খেতে দিব, অন্য কাউকে দিব না, বলেছেন। বাইরে কোনো দান দক্ষিণা করো নাই, এই জন্য তোমাকে এই সমস্ত ফল ভোগ, এটা সামান্য। তারপরে যে আর কত যন্ত্রণা ভোগ করতে হবে, কত লক্ষ বৎসর যে নরক ভোগ করতে হবে, তার কোনো অন্তই নাই। লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যমের মহারাজের কাছে যাওয়ার পরে সেখানে তোমার বিচার হবে, তখন তুমি বুঝতে পারবে। চলো, অষ্টম মাস পার হয়ে গেলেন, এবার নানা স্কন্দপুরীতে গিয়ে উপস্থিত হলেন। সেখান থেকে দশম মাস শুরু হয়ে গেল। দশম মাস যখন উপস্থিত হলো, তখন তিনি সুতপ্তপুরীতে গিয়ে উপস্থিত হলেন। একাদশ মাসে রুদ্রপুরীতে উপস্থিত হলেন, আর দ্বাদশ মাসে যমের পূজ্যস নামক পুরীতে গিয়ে উপস্থিত হয়েছেন। 348 দিবসে তিনি শীতলাঢ্যপুরীতে গিয়ে উপস্থিত হয়েছেন এবং 364 দিবসে যমের সম্মুখে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। এই জন্য 364 দিবসেও আমাদের একটা পিণ্ডদানের বিধান আছে। 1 বছর পূর্ণ হওয়ার একদিন আগে বিধান আছে। তারপরে বাৎসরিক উৎসব তো আছেই। বাৎসরিক উৎসবটা কীভাবে করতে হয়, যে তিথিতে উনি মারা গিয়েছেন সেই তিথিটাই ধরে করতে হবে, তারিখ ধরে করা ঠিক হয় না। সেখানে যাওয়ার পরে যে যম মহারাজ বলছেন, চিত্রগুপ্ত, খাতাটা খুলে দেখো তো উনি সারা জীবন কি করেছে। আমাদের এক একজনের পিছনে 6 জন করে চিত্রগুপ্ত লাগানো আছে, হিসাব 24 ঘন্টার মধ্যে কে কি করতেছি, সবাই ডিউটি, এক একজনের 4 ঘন্টা করে ডিউটি আছে, 6 জন চিত্রগুপ্ত। আমাদের পাপ পুণ্যের কথা সব লিখে যাচ্ছে। এবার সব ডায়েরি খোলা হয়ে গেল, পাপ পুণ্যের বিচার হয়ে দেখালেন। যম মহারাজ বলছেন, তুমি তো সারা জীবন বাবা খালি পাপ পাপ আর পাপই করেছ, অল্প স্বল্প ছিটাফোটা একটু পুণ্য আছে। এই পুণ্যের প্রভাবে তুমি মাত্র একদিন স্বর্গবাস করতে পারবে, বেশি পুণ্য করো নাই, একদিন স্বর্গবাস করতে পারবে। এখন তুমি বলো, আগে স্বর্গবাস করবে না আগে নরকবাসটা করবে, কোনটা? নরক তো তোমার বহু লম্বা চূড়া আছে। আচ্ছা, তারপরে কি হবে? বলে তারপরে তোমার কর্ম অনুসারে তুমি পৃথিবী থেকে জন্মগ্রহণ করবে। আমার এখানে কিন্তু সম্পূর্ণভাবে পাপের প্রায়শ্চিত্ত করা হয় না, একটুক পাপ থাকতেই তাকে আবার পাঠিয়ে দেওয়া হয়। এটি হলো প্রারব্ধ কর্ম। সম্পূর্ণ হলে তো সে মুক্তি হয়ে গেল না, সম্পূর্ণ পাপের প্রায়শ্চিত্ত করানো হয় না, একটুকু রেখে দেওয়া হয়। ওইটাকে ভোগ করার জন্য আবার তাকে আসতে হয়, আর আসতে গিয়ে নতুন আরো কিছু তৈরি করে নেয়। একটা প্রারব্ধ কর্ম শেষ করার জন্য আসে আর নতুন আরো কিছু প্রারব্ধ কর্ম তৈরি করে নেয়। আচ্ছা শুনো, 2টা পদ্ধতি আছে। যদি স্বর্গভোগ করার পরে কেউ পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করে, সে উত্তম কুলে জন্মগ্রহণ করে, দেখতে খুব সুন্দর, রূপবান হয়, গুণবান হয়, ধনী ব্যক্তি হয়, যশস্বী ব্যক্তি হয়। আর নরক ভোগ করার পরে যদি কেউ পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করে, সেখানে দিন দরিদ্র, কালো, কুৎসিত, রোগযুক্ত, ব্যাধিযুক্ত, চণ্ডাল আদি যোনিতে গিয়ে জন্মগ্রহণ করে। তাহলে বুঝতে পারবো, আমরা বুঝতে পারি যে এ স্বর্গভোগ করার পরে সে জন্মগ্রহণ করেছে, এ নরক ভোগ করার পরে সে জন্মগ্রহণ করেছে। আর তুমি কোনটা করবা? তো জীব তো বড় চালাক, বলছে তাহলে একদিন সর্বভোগ করিও, তারপরে জন্মগ্রহণ করলে তো আমি ধনবান, রূপবান, গুণবান, ভালো বংশে জন্মগ্রহণ করব, তাহলে তো আমার ভালোই হলো। মহারাজ, আমি স্বর্গভোগ করার পরেই পৃথিবীতে যাব, ওদের এখন আমাকে নরকেই পাঠিয়ে দেন, আগে নরকটা শেষ করে নেই।
নরক বুক, ঠিক আছে যাও, দিল ধাক্কা মেরে নরকের মধ্যে ফেললাম। এখন নরকে যেই গেল, এইবার ধুমধাম উত্তম মধ্যম শুরু হয়ে গেল কর্মফল। এক এক নরক কুণ্ডে হ্যাঁ শুরু হয়ে গেল। এখন তো আর সহ্য করতে পারে না, দিন নেই রাত নেই, আহার নেই নিদ্রা নেই, শুধু খালি মার আর মার চলছে। এই দেহের তো মৃত্যু নেই। হে ধর্মরাজ যম, হে ধর্মরাজ যম, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, আমি একদম পুড়ে মরে যাচ্ছি, ছাই হয়ে যাচ্ছি, এত গরম। বাবা এই আগুন কি আর আমি তোমাকে জ্বালাচ্ছি? তুমিই তো আগুন সঙ্গে করে নিয়ে এসেছো, তুমি তো তোমার কর্মফল ভোগ করতেছ, আমার তো কিছু করার নাই। আরে ধর্মরাজ, আপনি একজন রাজা, আপনার দেশে কি কোনো ছুটি নাই? সব দিনই আমাকে বলে মারবে? হ্যাঁ, সব দেশে ছুটি আছে, সব দেশে রাজ্যের রাজা ছুটি আছে, তা আপনি তো একজন ধর্মরাজ। আমি আসার পর থেকে তো আমার খালি বেতন পিটিয়েই যাচ্ছে, মেরেই যাচ্ছে, এক দিনের জন্য তো আমি আরাম পাচ্ছি না। তা আপনার রাজ্যে কি কোনো ছুটি নাই? বলে আছে, আমার রাজ্যের ছুটি হলো প্রত্যেক অমাবস্যা, প্রত্যেক অমাবস্যা। এই জন্য এক বৎসরের মধ্যে যদি আমরা জীবাত্মার উদ্দেশ্যে নাম সংকীর্তন দিতে পারি, অষ্টপ্রহর ভাগবত সপ্তাহ দিতে পারি, বৈষ্ণব সেবা দিতে পারি, এরকম সৎ উৎসব, ভক্তিযুক্তময় ভালো ভালো উৎসব অনুষ্ঠান আদি করতে পারি, বিভিন্ন প্রকার দ্রব্য দান করতে পারি তার উদ্দেশ্যে, তাহলে তিনি পাপমুক্ত হয়ে যান। পাপ করা সত্ত্বেও তিনাকে নরক ভোগ করতে হয় না, কারণ পুত্রকে বলা হয়েছে আত্মজ, পুত্র দ্বারা উদ্ধার করতে পারে। কিন্তু তোমার পুত্র তো এরকম কোনো কর্ম করে নাই, অতএব তোমাকে নরকেই ভোগ করতে হচ্ছে, তোমাকে নরক। মহারাজ, তাহলে আগামী অমাবস্যাতে আমার ছুটি? বলে হ্যাঁ ছুটি। মহারাজ, আমি কি একটু বাড়িতে ঘুরে আসতে পারি? বাড়িতে যাবে? হ্যাঁ যেতে পারো, তোমার যখন ইচ্ছা যেতে পারো, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারবা না। ঘরের ভিতরে ঢুকার অধিকার নাই, ঘরের ভিতরে ঢুকলে দ্বিগুণ প্রহার শাস্তি। ঘরের বাইরে থাকতে হবে, ঘরের বাইরে থেকে এইবার তুমি দেখতে পারবে, তুমি সবাইকে দেখতে পারবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পারবে না, কারণ তোমারই দেহ বায়বীয় দেহ। তুমি ঘরের ভিতরে ঢুকবে না, তুমি ঘরের বাইরে থাকবে। যদি তোমার উদ্দেশ্যে, তোমার এই তিথিতে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, সাধু সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, নাম সংকীর্তন হয়, তোমার উদ্দেশ্যে যদি ভগবান বিষ্ণুর নৈবেদ্য প্রসাদ নিবেদন করা হয়, তাহলে তুমি পাপ মুক্ত হইতে পারবে। যাও, পাপ মুক্ত হইতে পারবে, তোমাকে আর স্বর্গে নরকে ভোগ করতে হবে না। ওই পুণ্যের প্রভাবে একদিন কেন, তুমি হাজার হাজার বৎসর স্বর্গ ভোগ করতে পারবে। স্বর্গ কি, তুমি বৈকুণ্ঠে যেতে পারবে, গোলকে যেতে পারবে, যদি তোমার পুত্র তোমার উদ্দেশ্যে সৎকর্ম করে। আর যদি সে কুকর্ম করে, সেটাও তোমাকে ভোগ করতে হবে, কারণ পুত্রকে আত্মজ বলা হয়েছে। পুত্র ভালো কর্ম করলে পিতৃপুরুষরা স্বর্গে বাস করেন, পুত্র কুকর্ম করলে পিতৃপুরুষরা নরকে এসে দুঃখ ভোগ করেন, দুটাই হয়ে থাকে। অতএব যাও, আমি তোমাকে এমন একটি সূক্ষ্ম দেহ দান করব, যে দেহেতে তুমি 48 মিনিটের মধ্যে বাড়িতে চলে যাবে। 2 মুহূর্ত, মানে 96 মিনিট, 48 মিনিটে 1 মুহূর্ত, 96 মিনিটে 2 মুহূর্ত হয়, তাহলে 96 মিনিট মোটামুটি 1.5 ঘন্টা, 1 ঘন্টা 36 মিনিট। 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে তুমি বাড়িতে চলে যাবে। যাও, কিন্তু ঘরে ঢুকবে না। বাড়িতে আসছেন, এই চতুর্দিকে ঘোরাঘুরি করছেন, বাস দেখে বৌমা তো 8টার সময় ঘুমের থেকে উঠতেছেন, বুঝেছেন? বৌমা 8টার সময় ঘুমের থেকে উঠতেছেন, হ্যাঁ, মুখ ধোয়া নাই, কিছু নাই, চাটা বানাচ্ছেন, খাচ্ছেন, স্নান করতে করতে দুপুর 12টা 1টা, হ্যাঁ, ওই বাসি কাপড়ে বাসি দেহেই রান্না বান্না খাওয়া দাওয়া চলছে। কোনো সাধু যদি আসে, হরে কৃষ্ণ, জয় রাধে, বাবা এখন হাতকালি নেই, পরে আসুন, বাস, কোনো দান ধর্ম নেই।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তো বাইরে থেকে দেখতেন সব, ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, নাতি কি করতেছে, নাতনি কি করতেছে, বৌমা কি করতেছে, সব দেখতেছে। হায় রে, আমি এত কিছু রেখে গেলাম, আর আমার উদ্দেশ্যে তারা একটু সৎকর্ম করতে পারে না, একটু ভালো কর্ম করে না, তাহলে তো আমি এত দুঃখ পাই না, এত কষ্ট পাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলেন, কোনো ধর্মকর্মের বালাই নেই। মাছ আনছে, মাংস আনছে, রান্না করছে, খাচ্ছে ধুমধাম। কোথায় ঠাকুর সেবার, কোথায় কি? কিন্তু শাস্ত্র তো বলছে অমাবস্যা পূর্ণিমাতে, সংক্রান্তিতে, রবিবারে বা বিভিন্ন অনুষ্ঠান পার্বণ দিনে কখনো মৎস্য মাংস আহার করতে নাই। কে কার শুনে? সব তো ইন্দ্রিয়ের বশীভূত। ইন্দ্রিয় চাচ্ছে তাই খাচ্ছি, আপনাকে আর উল্টা দিবে, বলে আত্মা চায় তাই খাই। উল্টা জ্ঞান আপনাকে দিয়ে দিবে, আপনাকে কি জ্ঞান দিবেন? আপনার থেকে ওরা আরো বড় জ্ঞানী, কিন্তু নিজেরা যে কত বড় জ্ঞান সেটাই জানেন না। আত্মার আহার কখনো মাছ মাংস নয়, আত্মা কখনো চায় না। কোথায় লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে যে আত্মা চায়? আত্মার আহার কখনো মৎস্য মাংস, এগুলো দেহের আহার। দেহ আর আত্মা দুটা আলাদা। আমি বলতে দেহকে বুঝায় না, আমি বলতে আত্মাকে বুঝায়। মানুষ বুঝে না, বলে আমার দেহ আত্মায় চায় তাই আমি খাই। মিথ্যে কথা, ভুল সিদ্ধান্ত। জিহ্বার লালসায় যে ইতিউতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। এই জন্য জিহ্বার লালসাকে আমাদের চলে গেলেন। আবার উত্তম মধ্যম ধুমধাম শুরু হয়ে গেল। 1 মাস পরে আবার অমাবস্যা আসলো, আবার ছুটি পেলেন, আবার গেলেন। দেখতে 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 এইভাবে চলে গেল 1 বৎসর। 12টা অমাবস্যা পার হয়ে গেল। কোন অমাবস্যাতেই ছেলে কি ছেলের বৌমা নাতিপুতি কেউ একটি ভালো কর্ম করলো না, সৎকর্ম করলো না, উত্তম কর্ম করলো না। তাহলে আমার উদ্ধার হবে কেমন করে, গতি কি হবে? বলে যদি তুমি যেই তিথিতে মারা গিয়েছো, যদি সেই তিথিতে যদি শুদ্ধ সদাচার ভাবে তারা তোমার উদ্দেশ্যে শ্রাদ্ধ করে, তাহলে তোমার কল্যাণ। শ্রাদ্ধ 2 প্রকার আছে, একটি স্মার্ত মতে শ্রাদ্ধ আর একটি বৈষ্ণব মতে শ্রাদ্ধ। বৈষ্ণব মতে শ্রাদ্ধতে কি হয়? বিষ্ণুর নিবেদিত প্রসাদ অন্নই নিবেদন করা হয়। প্রসাদবদী সদাচারী বৈষ্ণবকে দিয়ে রন্ধন করানো হবে, তাদেরকে দিয়ে ভোগ লাগানো হবে, তাদেরকে দিয়ে সেই পিণ্ডি দানের ব্যবস্থা আদি করা হবে। এটি হলো বৈষ্ণব বিধান। এখানে বললেন যে সংস্কৃতং ব্যঞ্জনাড্যম পয়োদধি ঘৃতম বৃতম শ্রদ্ধায়াং দিয়তে যস্যা শ্রাদ্ধম তেন নিগৃহীতে। শ্রাদ্ধ কাকে বলে? মৃত ব্যক্তির উদ্দেশ্যে, অর্থাৎ পিতৃপুরুষ পিতৃগণের উদ্দেশ্যে সংস্কারযুক্ত মানে শুদ্ধ অন্ন, আতপ চাউল, শৈল্য ধান্য মানে অগ্রায়ণ মাসের ধান, ব্যঞ্জন, ঘৃত, মধু, দুগ্ধ, এই সমস্ত একত্র করিয়া মিশ্রিত করিয়া শ্রদ্ধার সহিত যদি দান করা হয়, সেটাই হলো শ্রাদ্ধ। সেটাকেই শ্রাদ্ধ বলা হয়েছে। প্রাপ্তে শ্রাদ্ধ দিনেই অপি প্রাগান্য ভাগবতে অপি তস্যেয় নৈব কুর্বন্তম শ্রাদ্ধং ভগবত নর। ভগবত পরায়ণ বৈষ্ণবগণ যার শ্রাদ্ধ হইবে, সেই বাড়িতে যারা আছেন তাদেরকেও পূর্ব থেকে সংযম পালন করতে হবে, সংযম থাকতে হবে। শ্রাদ্ধের দিবসে প্রথমে রান্না হবে, রান্না হওয়ার পরে সেই বস্তু ভগবানকে নিবেদন করা হবে। ভগবানকে নিবেদন করার পরে সেই প্রসাদ দ্রব্য এনে শ্রাদ্ধের কার্য হইবে। ভগবানের নির্মাল্য বস্তু দিয়েই শ্রাদ্ধ হবে, তর্পণ হবে, পিণ্ডিদান হবে। সব কিছু ভগবানের প্রসাদী দ্রব্য, অপ্রসাদী দ্রব্য দ্বারা করা নিষিদ্ধ আছে। जो श्राद्ध काले हरि भुक्त शेषं ददाति भक्तं पितृदेवतानां तेनैव पिण्डानां तुलसी मिश्रितं ना कल्पं कुटी पितरं स्तृप्तम्। যদি শ্রাদ্ধকালে ভক্তিপূর্বক
শ্রী ভগবানের নিবেদিত মহাপ্রসাদ তুলসী পাতা সংযুক্ত মিশ্রিত পিণ্ডি কেউ পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলে ওই পিতৃগণ পিতৃপুরুষগণ কল্পকুটিকাল পর্যন্ত এই প্রসাদের দ্বারাই তৃপ্তি থাকেন, তাদের ক্ষুধা পিপাসা নিবৃত্তি হয়ে যায়। যখন শ্রাদ্ধ কার্য করা হবে তখন 4 কোণায় 4টি তুলসী গাছ রাখতে হবে, তার মধ্যেখানে বসে শ্রাদ্ধ কার্য করা হবে। এটাকে তুলসী কানন সদৃশ্য বলা হয়েছে। তুলসী কাননে শ্রাদ্ধং পিতৃনাং কুরুতে জয়া গয়া শ্রাদ্ধং কৃতং তেন ভবিষ্যং বিষ্ণুনা পুরা। গয়াতে শ্রাদ্ধ করে আপনি যে পুণ্যফল লাভ করবেন, আপনার বাড়িতে শ্রাদ্ধ করলে আপনি সেই পুণ্যফল লাভ করতে পারবেন। শ্রাদ্ধকালে সে একটা আপনি রেখা টানে দিলেন, তার 4 কোণায় 4টা তুলসী গাছ রোপণ করলেন। 1 কোণায় বসে শ্রীমদ্ ভাগবতের রাসপঞ্চ অধ্যায় পাঠ হবে, 1 কোণায় বসে সমস্ত গীতা পাঠ হবে, 1 কোণায় বসে হরিদাসী নির্জন হবে, আর 1 কোণাতে বসে বিষ্ণু সহস্রনাম পাঠ হবে, আর মধ্যেখানে শ্রাদ্ধ কার্য চলবে ভগবানের প্রসাদী দ্রব্যের দ্বারা। তাহলে ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিয়া থাকেন। মৃত্যুর পরেও তার আত্মার কল্যাণ করা যায়। যেন দৈদ্যাত হরের ভুক্ত পিতৃনাং শ্রাদ্ধ কর্মানাম অশ্লিষ্টং পিতরং তৈশ্যং বিমুত্রং সত্যং দ্বিজা। যারা ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারা শ্রাদ্ধ করে না, দেবদেবীর প্রসাদ দেয়, স্মার্তমতে যারা পুরোহিত ব্রাহ্মণ আছেন তারা কি করেন, গণেশাদি পঞ্চদেবতার পূজা করেন, ব্রহ্মার পূজা করবেন, মহাদেবের পূজা করবেন, যমের পূজা করবেন, আর তারপরে তারা শ্রাদ্ধ কার্য আরম্ভ করেন। কারণ এদের নির্মাল্য, এদের প্রসাদ দিয়ে জীবের কখনো উদ্ধার হয় না, কল্যাণ হয় না, মুক্তি হয় না। এই জন্য আগে ভগবত প্রসাদ করতে হবে। ভগবত প্রসাদ দিয়ে আপনি মহাদেবের পূজা করতে পারেন, ভগবত প্রসাদ দিয়ে আপনি ব্রহ্মার পূজা করতে পারেন, ভগবত প্রসাদ দিয়ে আপনি যমের পূজা করতে পারেন, এবং তলেই কল্যাণ হবে। যৌন দৈদ্যাত হরের ভুক্ত পিতৃনাম শ্রাদ্ধ করবানি অশ্নুতিং পিতরিং তৈশ্যং বিমুত্র সততং দ্বিজা। যে সমস্ত ব্যক্তিগণ পিতৃপুরুষের শ্রাদ্ধ কার্যে ভগবানের প্রসাদী দ্রব্য প্রদান করে না, অন্যান্য দেবদেবীর দ্রব্য প্রসাদ দান করে দেয়, তাদেরই পিতৃপুরুষগণ সেই পিণ্ডি গ্রহণ করেন না। কারণ দেবদেবীর প্রসাদগুলাকে মৎস্য মাংস সুরা সমন অপবিত্র বর্ণন করে গিয়েছেন শাস্ত্রে। এই জন্য সদাচার সম্পূর্ণ বৈষ্ণবগণ কোনো দেবদেবীর প্রসাদ গ্রহণ করেন না। না করার কারণটি এটাই শাস্ত্রে নিষিদ্ধ করে গিয়েছেন। निर्मल्य तो दिजोश्रेष्ठ रुद्रादीनां देवो कौशं যক্ষ রক্ষ পিচাশনাং মধ্য মাংস সুরা সম। তুমি রুদ্র দেবতাই বলো আর যম দেবতাই বলো আর অন্যান্য যে কোনো দেবতাকে যারা স্বয়ং ভগবান স্বতন্ত্র জ্ঞানে তাদেরকে পূজা করে যাচ্ছেন, যক্ষ রক্ষ পিচাশাদি উপদেবতাগণের, তাদের নির্মাল্য, তাদের প্রসাদ মধ্য মাংস সুরা সমতুল্য অপবিত্র। আর এই অপবিত্র বস্তু দিয়ে যারা শ্রাদ্ধ কার্য করেন তার কখনো ঊর্ধ্বগতি হয় না, তার কখনো মঙ্গল হয় না। নির্মল্যাম শঙ্করাদিনাংশ চণ্ডালং ভবেত ধ্রুবম। শিবলিঙ্গ থেকে এনে যদি কেউ প্রসাদ খায় তাহলে পরজন্মে তাকে চণ্ডাল যোনি থেকে জন্মগ্রহণ করতে হয়। আর তুমি সেখানে সেই শিবের পূজা করে সেই শিবের প্রসাদ দিয়ে তুমি পিণ্ডিদান করতেছ, এটা ভুল হচ্ছে। নির্মাল্য শঙ্করাদিনাংশ চণ্ডাল ভবেত ধ্রুবম কল্পকুটি সহস্রাণী পচতে নরকাগ্নিনাং। তার পিতৃপুরুষগণ তখন কোটি কল্পকাল নরকে গমন করিতে হইবে। তদ্দৈদাতিহীন বিপ্রম দৈদাতাম শ্রাদ্ধ কর্মাণি তদ্ভুঙ্ক্তৈনম তিত্তৈবাম সর্বাণং নিষ্ফলম ভবেৎ। পিতৃগণের উদ্দেশ্যে যখন কার্য করা হবে তখন অন্য কোনো দেবতার উচিষ্ট দেওয়া যাবে না, অন্য কোনো দেবতার পাদুদকও দেওয়া যাবে না। একমাত্র বিষ্ণু নৈবেদ্য, বিষ্ণুর পাদুদক দিয়েই পিতৃপুরুষের করতে হবে, না হলে পিতৃপুরুষগণ নরকেই যাইবেন। কল্পকোটি সহস্রাণি কল্পকোটি শতানি চ পিতন্তি পিতরো তৈশ্য নরকেং পূজ্যস্য শীর্ণুতে। যাহারা পিতৃগণের উদ্দেশ্যে রুদ্রাদি দেবদেবীগণের প্রসাদ নিবেদন করে পিণ্ডিদান করে থাকেন, তর্পণ করেন, তাদের পিতৃপুরুষগণ শত সহস্র বৎসর পর্যন্ত নরকে বাস করিতে হয়। হে রাজন,
অশ্বমেধ গবালম্ব সন্ন্যাসং ফলপত্যকম দেবেরণ সুতৎপতি কলৌ পঞ্চ বিবর্জিতা। এই কলিযুগে কখনো সাধ্য কার্যে মৎস্য মাংস আদি আমিষ দ্রব্য ব্যবহার হবে না। অন্যান্য যুগে এটার ব্যবহারের বিধান ছিল, কিন্তু যুগে যুগে কিছু কিছু ধর্মের পরিবর্তন হয়, কিছু কিছু ধর্ম লুপ্ত হয়, কিছু কিছু নতুন ধর্মের আবির্ভাব হয়। অতএব দেব যজ্ঞে পিতৃ যজ্ঞে যথা মঙ্গল কর্মাণি সর্বৈব নরকবাসং যো কুর্যাৎ জীব ঘাতিন। পিতৃ শ্রাদ্ধেতে কেউ যদি জীব হত্যা করে, মাছ মারে বা কোনো পশুকেই কাটে, মাছটা তো জীব, তাহলে তার পিতৃপুরুষগণ নরকেই গমন করিবেন। অতএব তোমার যে শ্রাদ্ধ কার্য আসতেছে, তোমার এই শ্রাদ্ধ কার্যতে তোমার পুত্র সে যদি ভগবত নৈবেদ্য দিয়ে প্রসাদ দান করে, তাহলে তুমি মুক্তি লাভ করতে পারবে। আর সে যদি মনে করে আমার বাবা মাছ খেতে ভালোবাসেন, আমি মাছ দিয়ে দিব, আমার বাবা মদ খেতে ভালোবাসে, আমি মদ এনে সবাইকে খাওয়াবো, তাহলে তো ভুল হয়ে গেল। কারণ বাবার ওটা ছিল শরীর, আর এখন ওটা হলো আত্মা। আত্মার ঊর্ধ্বগতি করতে হবে। শরীরকে তো আপনি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আপনি নিজের হাতে মুখ অগ্নি করেছেন, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছেন। আত্মার আহার কখনো মদ্য নয়, মাংস নয়, আত্মা এগুলা খায় না। এই জীবাত্মা তো ভগবান পরমাত্মার অংশ থেকে এসেছেন। অতএব যাও, গিয়ে দেখে ছেলে তো তারিখ লিখে বসে আছে, সে তো তিথি লিখে নাই। যেমন আজকে আমরা এই যে বাৎসরিক শ্রাদ্ধ উৎসব আমরা করতেছি, এরা তিথি লিখে রেখেছে, জ্যৈষ্ঠী মাস শুক্লপক্ষ নবমী তিথি, বুঝেছেন, লিখে রেখে দিয়েছেন, বা হ্যাঁ লিখে রেখে দিয়েছেন। এখন জ্যৈষ্ঠী মাসের নবমী তিথি এখন যেই তারিখেই হোক, আমি কিন্তু ওই তিথিই দেখব। আমি আষাঢ় মাসের 1 তারিখও দেখব না, আর জুনের 15 তারিখও দেখব না। আমি যদি লিখে রাখি জুনের 15 তারিখ, তাহলে ভুল হয়ে যাবে, আর তিথিটা প্রতি বছর জুনের 15 তারিখ পড়বে না, আমার সব তিথি অনুসারে। এখন ছেলে তো এখন ডিজিটাল যুগ, উচ্চশিক্ষিত, সুশিক্ষা পায় নাই, উচ্চশিক্ষা পেয়েছে। সুশিক্ষা হলো তাদেরই যারা গীতা ভাগবত আদি ধর্ম জ্ঞান লাভ করতে পেরেছে, এরা হলো সুশিক্ষিত। আর যারা আইএ বিও বিকম পাস করে ডবল ডিগ্রি লাভ করে, যারা উচ্চশিক্ষিত। হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্য আছে। এখন দেখবেন উচ্চশিক্ষিতের মা বাবারাই বেশি বৃদ্ধাশ্রমে থাকে, আর সুশিক্ষিত যারা, তারা মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না, তারা রিক্সা চালাইলেও মা বাবাকে খাওয়াবে, আর ওরা লক্ষ টাকা মাসে কামাই করলেও মা বাবাকে খাওয়াতে পারে না, বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসে। তাদের সুশিক্ষা নাই, তারা উচ্চশিক্ষিত লাভ করেছে। যে তোমার ছেলে মেয়েকে তো তুমি উচ্চশিক্ষা দিয়ে আসছো, এখন তো ওরা তারিখ অনুসারে করে, তোমার তিথির সঙ্গে মিল খাচ্ছে না, এই জন্য তোমার উদ্ধারের কোনো রাস্তা দেখা যাচ্ছে না। তাহলে উপায়? বলে উপায় হলো, যদি তোমার বংশে কখনো কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তবে গিয়ে তুমি উদ্ধার হইতে পারবে। যদি কখনো, বলা তো যায় না। আচ্ছা, এই পিড়িতে না হইল, তারপরের পিড়িতে হইতে পারে, বা তারপরের পিড়িতে হইতে পারে। যদি 2-4 পিড়ি পরেও গিয়ে তোমার বংশেতে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তো সে তো বৈষ্ণববিধি অনুসারী সমস্ত কাজ করবে, আর তখনই তোমার উদ্ধার হইবে। এর আগে তোমার উদ্ধারের কোনো উপায় নাই। যম মহারাজ এই কথা বলে শান্ত হলেন। তখন সেই বেচারা কি করবে? সেও তার পিতৃপুরুষের জন্য প্রার্থনা করে, হে পিতৃপুরুষগণ, আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমার বংশে একটি বৈষ্ণব সন্তান আসে, জন্মগ্রহণ করে। এই জন্য তো বলছেন, একজন বংশে যদি একজন বৈষ্ণব হয়, তার 21 কুল উদ্ধার হয়ে যায়। কেন? ওই বৈষ্ণবীর গুণের দ্বারা। কারণ এই বৈষ্ণব ধর্মটি শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে, এটা ভাগবত ধর্ম। সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম যেমন ভাগবত ধর্মের কথা বলা হয়েছে। তো এইভাবে যম মহারাজ তাকে বিধি বিধানের কথা বলে দিলেন, উপায় বলে দিলেন, কিন্তু সে বললে তো অন্য কেউ শুনতে পাবে না, কারণ সে তো একটা আত্মা।
জীবাত্মা সূক্ষ্ম দেহ ধারণ করে আসে, ঘুরে দেখে চলে যায়, আসে ঘুরে দেখে চলে যায়। সে সবাইকে দেখতেছে, তাকে কেউ দেখতে পায় না। সে সবার কথা শুনতে পাচ্ছে, কিন্তু তার কথা কেউ শুনতে পাচ্ছে না। এই জন্যই ভগবান করুণা করিয়া এই সমস্ত শাস্ত্র কথাগুলা আমাদেরকে দিয়েছেন। গরুর পুরাণ এবং বরাহ পুরাণ, এই দুইটি পুরাণ পড়লে পরেই আপনারা সমস্ত তত্ত্ব কথা পেয়ে যাবেন। যে মৃত্যুর পরেও আমরা একজন ব্যক্তির ঊর্ধ্বগতি করে দিতে পারি, তার সমস্ত পাপকে নাশ করে তার আত্মার কল্যাণ করে দিতে পারি। আর জীবিত অবস্থায় যদি কেউ করে যেতে পারে তাহলে তো ভালোই। যাই হোক, তাহলে এই স্থানে আমরা ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি। যদ করম পদবষ্টং মাত্রা হীনশ্চ যদ্ভবেত সর্বক্ষমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তুনা ময়া সর্বে ভদ্রান পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখম ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।